আসসালামু আলাইকুম। আজকের বিষয় আমাদের ফিজিক্স 2 এর পঞ্চম অধ্যায় স্থির তড়িৎ। স্থির তড়িৎ। তো এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কুলম্বের সূত্র। এটা অতি সংক্ষিপ্ততে আসে যে কুলম্বের সূত্রটি বিবৃত করো, কিংবা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জন্য আসে কুলম্বের সূত্রটি বিবৃত করো এবং ব্যাখ্যা করো। তো আগে আমাদের জানতে হবে কি কুলম্বের সূত্রটি কি। কুলম্বের সূত্র হচ্ছে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুটি বিন্দু আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এখানে আমাদের যে বললাম বিন্দু আধান, তাহলে বিন্দুটা আধান নিলাম, এখানে একটা আধান, এখানে একটা আধান। তো এই আধানটাকে আমরা ধরলাম Q1, এটাকে ধরলাম Q2। বলছি কি আকর্ষণ বা বিকর্ষণ বলের মান। তো এখন আকর্ষণ করবে কখন? আধান দুটো আকর্ষণ করবে কখন? যখন তারা বিপরীত জাতীয় হবে, মানে একটা ধনাত্মক একটা ঋণাত্মক হবে, তখন তারা পরস্পরকে আকর্ষণ করবে। আর যখন তারা দুইটাই হয় ধনাত্মক আর না হয় দুইটাই ঋণাত্মক হয়, তখন তারা কি করে? বিকর্ষণ করে। তো এখন এজন্য আমরা বলছি কি তাদের আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, আকর্ষণ বা বিকর্ষণ বলের মান ধরে নিলাম আমরা F, আর দূরত্ব কত? D। এখন আমরা যদি এটাকে প্রমাণ করতে যাই তখন আমি কি বলবো? বলবো মনে করি Q1 ও Q2 আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব D এবং তাদের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বলের মান F। তো আমরা বলতেছিলাম যে যখন আমাদের দুটি বিন্দু আধান থাকবে তাদের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক। আধানদ্বয় মানে দুইটা আধান কি কি আছে? Q1 Q2, তাদের গুণফলের সমানুপাতিক দিলাম আমরা। বলের মান F সমানুপাতিক আধানদ্বয়ের গুণফল Q1 Q2। সমীকরণ যদি আমরা 1 ধরে নেই, আবার বলছি কি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক 1/d²। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক বললে কি করতে হয়? 1 হয়ে যায়, তো 1/d²। এটা আমার সমীকরণ 2। এখন সমীকরণ 1 ও 2 হতে পাই F সমানুপাতিক। যখন আমরা কোনো কিছুকে মানে সমানুপাতিক থাকে তখন আমরা কি করি? অপর পাশে যেগুলো আছে ওগুলাকে গুণ করে দিই। তো F সমানুপাতিক Q1 Q2 ইন্টু 1/d²। আমরা সমানুপাতিক তুলে নিলে কি করি? একটা ধ্রুবক আনি। তো এখানে আমরা কি করবো? একটা ধ্রুবক আনবো। F আছে যেটা, F সমান ধ্রুবক হিসেবে কাকে আনবো? C কে। Q1 Q2/d²। C কে কেন আনবো? এটা হচ্ছে আমরা জুলের তাপ গতিবিদ্যার প্রথম সূত্র করছিলাম, মনে আছে? সেখানে আমরা ধ্রুবক হিসেবে কাকে আনছিলাম? W সমানুপাতে H, W সমান JH। H যে সমানুপাতিক হিসেবে যে আনার কারণ ছিল কি? যে হচ্ছে জুলের সূত্র, মানে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাকে জুলের সূত্র বলা হয়, এজন্য আমরা যে আনছিলাম। তো এখানে যেহেতু আমাদের এটা কুলম্বের সূত্র, এজন্য ওই বিজ্ঞানীর নাম অনুসারে সমানুপাতিক ধ্রুবক হিসেবে সি আনা হয়েছে। এটি আমাদের প্রমাণ বা যে আমাদের কুলম্বের সূত্র আছে সেটার ব্যাখ্যা। এখন আমরা আমাদের প্রশ্ন যে আছে সেখানে রচনামূলক প্রশ্ন 1 নম্বর আছে যে ধারকের সঞ্চিত শক্তির রাশিমালা নির্ণয় করতে বলা হয়। তো এখানে আমরা যদি উত্তরটা করতে যাই, ধারকের সঞ্চিত শক্তির রাশিমালা, এখানে আমাদের ধারকত্বটা কি? ধারকত্বটাকে আগে জানতে হবে। ধারকত্ব হচ্ছে যদি দুটি আহিত মানে কি? আবার আহিত মানে চার্জিত হওয়া। আমাদের যে তড়িৎ প্রবাহিত হয় সেটা মূলত কিসের প্রবাহ?
সেটা মূলত ইলেকট্রনের প্রবাহ। তো এই যে আমাদের ধারকের সঞ্চিত শক্তির রাশিমালা নির্ণয় করব, দুটি পরিবাহক নিলাম আমরা। তো দুটি পরিবাহকের মাঝখানে একটা অন্তরক পদার্থ রাখা হলে তখন কি ওই পরিবাহকের মধ্য দিয়ে আদান প্রদান হবে? দুটি আহিত বস্তু নিলাম, তার মাঝে অন্তরক পদার্থ মানে যার মধ্য দিয়ে আধান প্রবাহিত হতে পারে না এমন একটা বস্তু, অন্তরক পদার্থ রাখলাম, তখন কি হবে? আধানটা প্রবাহিত হবে না, ফলে যার যার জায়গায় সে সঞ্চিত থাকবে। তো মনে করি প্রথম আমরা মনে করি যে ধারকের ধারকত্ব, মনে করি ধারকের ধারকত্ব সি, মনে করি ধারকের ধারকত্ব কি? সি। এখন আমরা যদি এই ধারকে কিউ পরিমাণ আধান প্রদান করি, কতটুকু পরিমাণ? কিউ পরিমাণ আধান দিব। কতটুকু? কিউ পরিমাণ আধান দিব। কিউ পরিমাণ আধান দিলে এর মধ্যে বিভব পার্থক্য হবে, বিভব হবে ভি। কিউ, এখানে কিউ পরিমাণ আধান সরবরাহ করা হলে বিভব হবে ভি, বিভব হবে ভি। কিউ, এই যে ধারকের মধ্যে আমি কি করতেছি? কিউ পরিমাণ আধান সরবরাহ করতেছি, সেখানে বিভব হচ্ছে ভি। আর এই বিভব যে হলো, তো এখানে কিউ পরিমাণ আধান দেওয়ার ফলে মনে করি আমরা ইউ পরিমাণ কাজ করতেছে। কতটুকু কাজ করতেছে? ইউ পরিমাণ। আর এই যে ইউ পরিমাণ কাজ করতেছে, এটি হচ্ছে সঞ্চিত শক্তি। এটা হচ্ছে কি? সঞ্চিত শক্তি ইউ। প্রথমত আমাদের ধারকত্বটা সি, এখানে আমি কিউ পরিমাণ আধান সরবরাহ করলাম, এতে বিভব হলো কত? ভি। আর এই যে বিভবটা হলো, তো এখানে আছে কাজ করতেছে কতটুকু? ইউ। তো এখানে সঞ্চিত শক্তি কতটুকু? ইউ পরিমাণ। এখন আমি যদি ডি কিউ পরিমাণ, যখন আধানটাকে ডি কিউ পরিমাণ আধান সরবরাহ করব, তখন আমাদের সঞ্চিত শক্তিটা হয়ে যাবে কি? ডি ইউ। সঞ্চিত শক্তি হয়ে যাবে ডি ইউ। তখন আমার ডি ইউ সমান ভি ডি কিউ হবে। ডি ইউ সমান হবে কি? ভি ডি কিউ। ডি ইউ সমান ভি ডি কিউ। আর এখানে ভি সমান হয় কিউ বাই সি। ভি সমান কি? কিউ বাই সি। তাহলে বা ডি ইউ সমান কিউ বাই সি ডি কিউ। ভি সমান কি হয়? কিউ বাই সি। মানে এই কোন ধারকের মধ্যে যদি কিউ পরিমাণ আধান প্রবাহিত করা হয়, তখন বিভব হয় ভি। এই যে একটু আগে বলছিলাম কিউ পরিমাণ আধান, ধারকত্বটা হচ্ছে কত? সি। আমি কতটুকু আধান সরবরাহ করতেছি? কিউ পরিমাণ, তখন তার বিভব কত? ভি। তো ওইখান থেকে আমরা এখানে ভি সমান লিখতে পারি কি? কিউ বাই সি। এটা সমীকরণ ধরে নিলাম আমরা 1। প্রথমে আমার আধান কতটুকু ছিল? সবকিছু তো প্রথমে আমার 0 ছিল না, তো তখন আমার সঞ্চিত শক্তি কত? 0। 0 থেকে আমি কোথায় নিলাম? ইউতে নিলাম। 0 থেকে আমার ইউতে যাবে। প্রথমে আধান কতটুকু? 0। তারপরে কতটুকু হবে? কিউ পরিমাণ আধান আমি পরে সরবরাহ করছি, কিন্তু আগে ছিল কত? 0। তো আমার ইউ সমান 0 থেকে ইউ সমান ইউ এবং কিউ সমান 0 থেকে কিউ সমান কিউব সীমার মধ্যে। এখন এই সীমার মধ্যে আমরা কি করব? সমাকলন করব। সীমার মধ্যে 1 নংকে সমাকলন করে পাই। এক নং সমীকরণ কোনটা? এই যে এটা। প্রথমে হলো উপরে 0 থেকে ইউ পর্যন্ত ডি ইউ। 0 থেকে গেছে কোন পর্যন্ত? ইউ পর্যন্ত। ইকুয়াল
আবার 0 থেকে গেছে কিউ পর্যন্ত, কিউ বাই সি ডি কিউ, কিউ বাই সি ডি কিউ। আমি সমাকলন করতেছি কাকে? কিউ কে। আমি সমাকলন করতেছি কিউ কে। তো এটাকে আমি যখন সমাকলন করব, ডি ইউ কে সমাকলন করলে মান আসে ইউ, ডি ইউ কে সমাকলন করলে সূত্র থেকে মান আসে ইউ, 0 থেকে ইউ সমান, আমি তো সি কে সমাকলন করতেছি না, করতেছি কাকে? কিউ কে। তো সিটাকে বাইরে নিয়ে আসি 1 বাই সি, কিউ ডি কিউ, 0 থেকে কিউ পর্যন্ত। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এই লিমিটের মধ্যে সমাকলন করার নিয়ম কি? যেটা আমি সমাকলন করে পাবো সেটা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আপার লিমিটে কি আছে? ইউ মাইনাস 0 ইকুয়াল 1 বাই সি। এটা সূত্রটা হচ্ছে এক্স ডি এক্স ইকুয়াল এক্স এর এক্স এন ডি এক্স ইকুয়াল এক্স এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। তো এখন দেখো কিউর পাওয়ার কি? মনে মনে 1, কিউর পাওয়ার কত আছে? 1। তো কিউ 1 ডি কিউ, সূত্রটা তাহলে কি হবে? সূত্র মতে কিউ 1 প্লাস 1, মানে এন এর জায়গায় 1 বসাইলাম, 1 এন এর জায়গায় কি আছে? 1, তাহলে 1 প্লাস 1, তাহলে কত? এই সূত্রটার মতো করে আমরা এটা কাজ করি। দেখো এই চিহ্নটা পরবর্তীতে কি হয়ে গেল? থার্ড ব্র্যাকেটে হয়ে গেল। সমাকলনটা যখন আমি করে ফেলি, তো এখন এখানে আসবে কি? কিউ 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1, 0 থেকে কিউ, ইউ থেকে 0 মাইনাস করলে ইউ, 1 বাই সি, কিউ স্কয়ার, কিউর পাওয়ার কত হবে? স্কয়ার নিচে 2, ইউ সমান 1 বাই, এই 2টাকে আমরা বাইরে নিয়ে আসলে 2c হয় না? তো এখানে থাকে কিউ স্কয়ার, তো কিউর জায়গায় আমি কিউ বসাবো। আপার লিমিট আছে কিউ মাইনাস আপার লিমিট, লোয়ার লিমিট আছে কি 0, 0 স্কয়ার করলে 0, লেখার দরকার নাই, ডাইরেক্ট লিখে দিবা। এখন এখানে আমরা বলছিলাম যে ভি সমান কি হয়? কিউ বাই সি হয় না? ভি সমান কি হয়? কিউ বাই সি। ভি সমান কিউ বাই সি হলে আর গুণ করি, কিউ সমান কি হবে? ভি সি বা সি ভি, আর গুণ করলে ভি এর নিচে মনে মনে কত আছে? 1, কিউ একে কিউ, সি দিয়ে ভি কে গুণ করলে সিভি, কিউ সমান সিভি। তো এখানে যে আমার স্কয়ারটা আছে, এটাকে আমি যদি কিউর মান বসাই দেই সিভি, 1 বাই 2c সি ভি হোল স্কয়ার হয়ে যায় না? যেহেতু কিউর উপরে আছে কি স্কয়ার, তাহলে হোল স্কয়ার হয়ে যায়। তো স্কয়ার করলে সি স্কয়ার ভি স্কয়ার, তো সি সি কাটা থাকে কি 1 বাই 2 1 বাই সি ভি স্কয়ার। এর সাথে দেখলাম আমরা সি স্কয়ার ভি স্কয়ার, তো সি থেকে এই সি স্কয়ার কাটাকাটি করলে এটা নিচে আছে হরে, এটা আছে লবে, তো সি কে সি স্কয়ার কে সি দিয়ে কাটলে একটা সি থাকে, ভি স্কয়ার থাকে। আবার সি সমান লেখা যায়, দেখো এখান থেকে সিটাকে রাখলে কিউ বাই ভি হয় না? তো এখানে যে সি এর যে মানটা আছে বা ইউ সমান হাফ বসাইবা, সি এর জায়গায় লিখবা কি? সি এর জায়গায় কিউ বাই ভি ইনটু ভি স্কয়ার, ভি স্কয়ার। তো একটা ভি কাটা, হাফ কিউ ভি। এটা হচ্ছে আমাদের সঞ্চিত শক্তির রাশিমালা। প্রথমে আমরা কি করি? আবার যদি আমরা আরেকবার দেখি, প্রথমে কি করতেছি আমরা? কোন ধারকের ধারকত্ব কত? সি। এখানে আমি কিউ পরিমাণ আধান সরবরাহ করলাম, এটা আমার বিভব হলো কত? ভি। আর বিভব যখন হয়েছে তখন এখানে আমার কাজ হয়েছে, তো কাজ হয়েছে ইউ পরিমাণ, বিভবটাকে
আনতে আমার কাজ হচ্ছে কতটুকু, ইউ পরিমাণ, কিউ পরিমাণ আধান সরবরাহ করা হয়েছে, তখন আমার কাজ হচ্ছে কতটুকু, ইউ পরিমাণ। তো এই ইউটাই হচ্ছে আমার সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি ইউ। তো এখন পরিমাণ যখন আধান সরবরাহ করব তখন আমার সঞ্চিত শক্তি হবে ডি ইউ, তখন সঞ্চিত শক্তি হচ্ছে ডি ইউ। তো ডি ইউ যদি হয় তখন আমি ডি ইউ সমান ভি ডি কিউ, আমার সূত্র থেকে লিখতে পারি ডি ইউ সমান ভি ডি কিউ। ডি ইউ সমান ভি এর সূত্র হচ্ছে ভি সমান কিউ বাই সি, আমি ভি সমান লিখতে পারি কি কিউ বাই সি ডি কিউ। প্রথমে আমি যখন কাজ শুরু করি সবকিছু আমার জিরো, তো আমার ইউ সমান কি ছিল, জিরো। ইউ সমান জিরো থেকে আমি কি করলাম, ইউ সমান ইউতে নিলাম। আবার যখন কিউ সমান জিরো ছিল, কিউ সমান জিরো থেকে আমি কিউ সমান কিউতে নিয়েছি। এই সীমার মধ্যে 1 নং যে সমীকরণটা পাচ্ছিলাম আমরা এতক্ষণ পেয়েছিলাম ডিইউ সমান কিউ বাই সি ডি কিউ, এটাকে আমরা সমাকলন করব, এটাকে কি করব, সমাকলন করব। তো এখানে ডিইউ সমান কিউ বাই সি ডি কিউ। তো আমরা যে সীমাটা আপার লিমিট থেকে লোয়ার লিমিট, আপার লিমিট লোয়ার লিমিট, সরি মানে আপার লিমিট লোয়ার লিমিট, আপার লিমিট লোয়ার লিমিট মানে যেটা আমাদের ছোট সীমাটা ওটা হচ্ছে লোয়ার লিমিট। তো ডিইউ কে আমি সমাকলন করলে পাচ্ছি ইউ, ডিইউ কে সমাকলন করলে পাচ্ছি কি ইউ, আর লিমিটটা এখানে আমরা লিখে দিলাম 0 থেকে ইউ পর্যন্ত ইকুয়াল সি কে আমি সমাকলন করতেছি না, করতেছি কাকে, কিউ কে। তাহলে 1 বাই সি কে আলাদা রাখি, তো কিউ ডি কিউ এটা আমার x n dx এর সূত্রের মতো হয়, x n plus 1 divided by n plus 1, x n plus 1 divided by n plus 1। এটা আমার q এর পাওয়ার কত আছে, মনে মনে 1 আছে। তো q1 dq সমান কি হবে, q1 plus 1 divided by 1 plus 1। তো এটাকে আমি যখন কাজ করব লিমিটের কাজ করলে আমার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, মানে এই জায়গাটাতে আপারে যেটা থাকবে সেটা চলে আসবে, আর এখানে আপার লোয়ারে যেটা আছে সেটা কি আছে 0 ইকুয়াল 1 বাই সি যেটা আমার এখানে ছিল। এখন এটাকে কাজ করে আমি কি পাইছি, কিউ 1 plus 1 divided by 1 plus 1, কিউ 0 1 বাই সি 1 যোগ করলে 2 হয়, কিউর পাওয়ার 2 নিচে 2। এখন আমার যে 2টা আছে 2 এর কোনো কাজ নাই, লিমিটে আমার 2 এর কোনো কাজ নাই, তো আমি 2টাকে বাইরে নিয়ে আসলে 1 বাই 2c কিউ স্কয়ার মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট কত হবে, 0 লেখার দরকার নাই আমাদের, আমরা এক লাইনে কিউ স্কয়ার করে দিলাম। তো এখন আমরা পাচ্ছি, একটু আগে বলছিলাম যে ভি সমান কি হয়, কিউ বাই সি হয়, ভি সমান কি হয়, কিউ বাই সি, এই যে ভি সমান কিউ বাই সি। এখন আমি যদি আর গুণ করে দেই, কিউ নিচে কত আছে 1, কিউ একে কিউ গুণ করলে সি ভি। তো এইখানে আমার যে কিউটা আছে স্কয়ারটা আছে, কিউর জায়গায় আমি বসাই দিলাম সি ভি, সি ভি করলে যেহেতু কিউর উপর স্কয়ার আছে তার মানে আমার সব পুরোটার উপরে স্কয়ার হয়ে যাবে, সি এর উপর স্কয়ার ভি এর উপরও স্কয়ার, নিচে আছে হরের মধ্যে আছে সি, তাহলে আমার লবের যে সি স্কয়ার আছে সি দিয়ে ভাগ করলে কয়টা সি থাকে, একটা, ছিল কয়টা, 2টা, একটা কাটা হয়ে গেছে, থাকে একটা সি ভি স্কয়ার হাফ সি ভি স্কয়ার। এখন আবার আমি লিখতে পারি এখানে সিটাকে রাখলাম, ভিটাই পাশে নিয়ে আসি কিউ বাই ভি। তো সি এর জায়গায় আমি লিখলাম কি, সি আছে আমার, সি এর জায়গায় লিখলাম কিউ বাই ভি। তখন এই কিউ, তখন এই ভি দিয়ে ভি কে কাটলে একটা ভি কাটা থাকতেছে কিউ ভি, এখানে হাফ ইন্টু কিউ বাই ভি ইন্টু ভি স্কয়ার, তখন ভি দিয়ে ভি স্কয়ারকে কাটলে কত থাকে, একটা ভি, হাফ কিউ ভি।